যারা এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে। নবী আমার বসে রয়েছেন, সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবী, তার মুখের দিকে তাকানো যায় না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবীর চেহারাটা বিকৃত হয়ে গেছে, তার চেহারাটা একটা পশুর সূরত ধারণ করেছে। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি বলো, চলো চলো। সমস্ত সাহাবীদের নিয়ে যখন গেলেন, দেখা যায় শত শত মানুষের ভিড়, সবাই ঘিরে রয়েছে। দেখে নবী পাকের সাহাবী আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুন্দর চেহারাটা আর সুন্দর নেই, তার চেহারাটা কুকুরের ন্যায় হয়ে গিয়েছে। রাসূল অবাক হয়ে গেলেন, তাই তো আমার সাহাবীর চেহারা কেন এমন? এদিক ওদিক তাকিয়ে দেখলেন, একটু দূরে দেখলেন একটা কোণে বসে রয়েছেন আলকামারের মা। আলকামারের মা চুপটি করে বসে রয়েছেন। রাসূল আমার গুটি গুটি পায়ে আলকামার মার কাছে গিয়ে বলছে, আলকামার মা, আজ তোমার ছেলের সুরতটা এমন বদসুরত হয়ে গেল কেন? তোমার কাছে কি কোনো অন্যায় করেছে? তোমাকে কোনোদিন কি গালিগালাজ করেছে? আলকামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আমাকে খেতে কোনোদিন কষ্ট দেয়নি, পড়াতে কোনোদিন কষ্ট দেয়নি। আলকামার একদিন বইয়ের কথা শুনে আমায় একবার ধাক্কা দিয়েছিল, ওই ধাক্কাটা আমি ভুলতে পারি না। আর এই জন্য আমি আলকামারের জন্য আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্রোধ নেই, কিন্তু আমি কোনোদিন ওই দিনের গোনাটা আমি মাফ করতে পারবো না। রাসূল বলছে, আলকামার মা, ছেলে তোমার অন্যায় করেছে, আলকামার মা তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব শুনবো, কিন্তু আমি ওই দিনের অন্যায়টা আমি আলকামারকে কোনোদিন মাফ করব না। রাসূল অনেক বোঝাবার পরেও যখন আলকামার মা মানল না, রাসূল তখন আলকামারের মায়ের সামনে বলে, এক কাজ করো, হে আমার সাহাবী, আমার উম্মত বদসুরত কুকুরের রূপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে না, না না গো, এ হতে পারে না। তাই এক কাজ করো, এর জানাজা হবে না, একে দাফন করা যাবে না। তোমরা বরং এক কাজ করো, কিছু কাঠ নিয়ে এসো, আমি এই আগুনের মধ্যে একে জ্বালিয়ে শেষ করে দেব। এইবারে আস্তে আস্তে কাঠ সংগ্রহ করা হয়। সেইখানে আলকামারের দেহটা যখন ওই কাঠের মধ্যে তুলে দেওয়া হলো, আলকামারের মা দেখে
ছেড়ে ধন, আজ তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। মায়ের মমতা, মায়ের দিল কেঁদে ওঠে। আলকামারের মা বলে, আমার সামনে আমার ছেলেকে এমন করে পোড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মা সব সইতে পারবো, আমার বাচ্চাকে আমার সামনে পোড়ানো হবে, আমি মা হয়ে সইতে পারবো না। আমি মা, আমার বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও ক্ষমা করে দেন। আলকামার মা ছেলেকে যখন ক্ষমা করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আলকামার ওই বদসুরাতের রূপটা পাল্টে গিয়ে আলকামার আগের মতো রূপটা ফিরে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ।